শেষ সময়ে এসে ফাউলো দিবালা কি আমাদের আফসোস বাড়িয়ে দিবেন? রোমাই সিরিয়াতে লাস্টের যে দুইটা ম্যাচ ফাউলো দিবালা খেললো, এই দুইটা ম্যাচের পারফর্ম দেখে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে আমরা ফাউলো দিবালার জন্য আফসোস করব। ফাউলো দিবালা আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে কি না এটা সময়ই বলে দিবে। তবে আমরা ফ্যানরা কিন্তু মোটামুটি মেনেই নিছি যে আমরা ফাউলো দিবালাকে আর্জেন্টিনার স্কোয়াডে দেখব না। 2026 বিশ্বকাপে আমরা ফাউলো দিবালাকে দেখব না, কারণ লিওনেল মেসির পাশাপাশি ওই পজিশনে অনেক ইয়াং প্লেয়াররা ফাউলো দিবালা চেয়ে দুর্দান্ত করতেছে। কিন্তু ফাউলো দিবালা তো আসলে আমাদের কাছে একটা ইমোশনের নাম, সেজন্যে ফাউলো দিবালার জন্য আমরা হয়তোবা একটু আফসোস করব। যদি শেষ পর্যন্ত ইনজুরি মুক্ত থাকে, ইনজুরি মুক্ত থেকে যদি সিজনটা শেষ করতে পারে, আমার কাছে মনে হয় যে ফাউলো দিবালা দুর্দান্ত করবে। এই সিজনে ফাউলো দিবালা আপনার 3টা গোল করছে, 2টা অ্যাসিস্ট করছে। গোল অ্যাসিস্টের সংখ্যা কম থাকলেও কিন্তু যে ম্যাচগুলোতে ফাউলো দিবালা ফিট ছিল ওই ম্যাচগুলোতে দুর্দান্ত ইমপ্যাক্ট রাখছে। রোমার সিরিয়াতে লাস্টের যে 2টা ম্যাচ ছিল, সাসুলের সাথে একটা ম্যাচ এবং তোরিনোর সাথে একটা ম্যাচ, সাসুলের সাথে ওই ম্যাচটাতে ফাউলো দিবালা গোল অ্যাসিস্ট না করতে পারলেও দুর্দান্ত ইমপ্যাক্ট রাখছে। আর গত রাতে তোরিনোর সাথে যে ম্যাচটা হইল, ওই ম্যাচে তো ফাউলো দিবালা একদম ম্যাচ উইনিং পারফর্ম করছে, একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। এবং আমার তোরিনোর সাথে এই ম্যাচটা দেখে এবং সাসুলের সাথে এর আগের ম্যাচটা দেখে আমি রোমাই ফাউলো দিবালার যে প্রাইম টাইমটা ছিল ওই রকম একটা ফিল আমি পাইতেছিলাম। ফাউলো দিবালার প্রতিটা রান, তার হচ্ছে আপনার প্রতিটা চান্স ক্রিয়েট, প্রতিটা ড্রিবলিং, গোলবারের শট, আমার কাছে তার প্লে মেকিংটা দেখে মনে হইতেছিল যে আমরা জুভেন্টাসে যে ফাউলো দিবালাকে দেখতাম তার কিনসিট মনে হয় এই 2টা ম্যাচে দেখতে পাইছি। ফাউলো দিবালা আপনার 2026 বিশ্বকাপে থাকবে কি না এটা হচ্ছে তার এখনও সিজনের যে বাকি অংশটা বাকি আছে সেটার উপরে অবশ্য ডিপেন্ড করে। এই বাকি অংশটাতে যদি হচ্ছে সে ফিট থাকতে পারে, নিজেকে যদি আবার প্রুভ করতে পারে, তাহলে হয়তোবা একটা চান্স আপনার হচ্ছে স্কালোনি তাকে দিতে পারে, যদিও এর সম্ভাবনাটা একদমই কম। রোমার যিনি কোচ আছেন গেসপারিনি, উনি কিন্তু ফাউলো দিবালার উপরে ভরসা রাখতেছেন। উনি আপনার ইনজুরি থেকে ফাউলো দিবালা যতবারই ব্যাক করছেন ততবারই হচ্ছে উনি ফাউলো দিবালাকে সুযোগ দিচ্ছেন। এই যে সাসুলোর সাথে ম্যাচটাতে আপনার ম্যাচ উইনিং পারফর্ম করছে হচ্ছে মাতিয়াস সোলে, আরেক আর্জেন্টাইন, একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। কিন্তু টিম কম্বিনেশন বিবেচনায় ওই যে পরের ম্যাচেই তোরিনোর সাথে গত রাতের ম্যাচটাতেই আপনার ফাউলো দিবালাকে সুযোগ দিতে গিয়া মাতিয়াস সোলেকে তিনি বেঞ্চ করালেন। মাতিয়াস সোলে এই সিজনে রোমার বেস্ট পারফর্মার, কিন্তু ফাউলো দিবালাকে সুযোগ দিতে গেসপারিনি আসলে কোনো টেনশনই করেন না। এই যে মাতিয়াস সোলের মতো একজন প্লেয়ারকে তিনি বেঞ্চে বসাইতে আসলে দ্বিতীয়বার চিন্তা করেন না। তো ফাউলো দিবালা আসলে যেভাবে পারফর্ম করছে গত 2টা ম্যাচে, এটা আমি বলবো যে কোচের যে আস্থা কোচ রাখছে সেটার প্রতিদানই ফাউলো দিবালা দিতেছে। এভাবে যদি আপনার বিশ্বকাপের আগ পর্যন্ত ফাউলো দিবালা পারফর্ম করতে পারে, যদি কোনো ইনজুরি সমস্যা না থাকে, তাহলে যদি একটা চান্স হচ্ছে আপনার স্কালোনি দেয় আর কি। আর এই সিজন পরে অনেক রিউমার দেখতেছি যে সিজন শেষে ফাউলো দিবালা হচ্ছে ইউরোপ ছাড়বেন। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের পাশাপাশি আরও বেশ কয়েকটা ক্লাবের সাথে ফাউলো দিবালার রিউমার দেখছি। তো গেসপারিনি আমার কাছে মনে হইতেছে যে গেসপারিনি চাইতেছে ফাউলো দিবালাকে সুযোগ দিতে, তার থেকে সেরাটা বের করে আনতে, এবং রোমায় তাকে আরও কয়েকটা সিজন রাখা যায় কিনা এই প্ল্যানেই হয়তোবা আপনার এই যে রোমার যিনি কোচ আছেন গেসপারিনি, উনি ফাউলো দিবালাকে বারবার সুযোগ দিচ্ছেন। এখন সব কিছু ডিপেন্ড করতেছে ফাউলো দিবালার উপর। যদি নিজেকে ফিট রাখতে পারেন, মাঠে যদি পারফর্ম ডেলিভার করতে পারেন, তাহলে হয়তোবা লাস্ট একটা চান্স আর্জেন্টিনার জার্সিতে, লাস্ট একটা চান্স স্কালোনি ফাউলো দিবালাকে দিলেও দিতে পারেন। শেষ পর্যন্ত যদি আপনার আর্জেন্টিনার জার্সিতে আরও একবার ফাউলো দিবালাকে দেখতে পারি, সেটা একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে দারুণ কিছু হবে, কারণ ফাউলো দিবালা আমাদের আর্জেন্টাইন ফ্যানদের কাছে একটা ইমোশনের নাম। ধন্যবাদ সবাইকে।